আমার জন্য ছেলেটা দিন দিন উচ্ছলে যাচ্ছে। হ্যাঁ, সব দোষ আমার। হ্যাঁ, লেখাপড়া ঠিক মতো করলো না, স্কুলে গেল না। এখন আমার বয়স হচ্ছে, আমি মাঠে ঘাটে একা একা কাজ করে বেড়াই। কেন আমাকে একটু সাহায্য করতে পারে না? তার তোমার ছেলেকে তুমি শাসন করতে পারো না? হ্যাঁ, সবসময় সব ঝাল আমার উপর ঝাড়ছ। এই রে, কাজ হয়ে দিচ্ছে রে, বাড়িতে একবারে সবাই গরম গরম হয়ে গিয়েছে রে। আচ্ছা ঠিক আছে, আজ আমি শাসন করব। গোবর্ধন, ওই গোবর্ধন। বাপ, আবার আমাকে ডাকছে কেন বাপ? এই, কোথায় গিয়েছিলিস রে? এই একটু ফ্রি ফায়ার খেলছিলাম বাবা। সবসময় শুধু খেলা আর খেলা, তাই না? হ্যাঁ, যত সব। কেন একটু কাজকর্ম করা যায় না? কাজ করেছি তো, সকাল থেকে কত কাজ করেছি। এই কাজ করেছিস কেন? ঘুম থেকে উঠেছি, উঠে ব্রাশ করেছি, তার আগে পায়খানে গিয়েছি, তারপর প্রস্রাব করেছি, তারপর ব্রাশ করে চাটা খেয়ে একটা খেলা করতে গিয়েছিলাম, তারপরে এসে মার রান্না হয়ে গেছে, কটা ভাত খেলাম, তারপরে আবার খেলতে গেলাম। ও, সারাদিন শুধু খেলা আর খাওয়া, আর কোনো কাজ নেই? বাবা সবসময় শুধু আমাকে বকাবকি করে, আমার ভালো লাগে না। ঠিক আছে বাবা, কাঁদিস না। এই, তুমি কি গো, আমার 5টা না 10টা না একটা মাত্র ছেলে, কিও মাঠে ঘাটে যাবে কাজ করতে? ওই তো দিলে তো সর্বনেশের মাত্রাটা বাড়িয়ে। হ্যাঁ, ও মা, আগো বাবা না সবসময় ক্যাচ 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 করে কথা বলে, একটু আমাকে ভালোভাবে ডাকে না। পাড়ার লোকেরা তার ছেলেকে কত সুন্দর ডাকে, বাবু সোনা, মান্না সোনা, বাবা ফটিক চাঁদ, বাবা মানিক চাঁদ, কত সুন্দর ডাকে। আর আমার বাবা আমাকে শুধু গাবাত্থান 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 করে। বাবাকে বলো না একটু ভালোভাবে ডাকতে। ও ঠিক আছে। কি গো, তুমি ছেলেটাকে সঙ্গে একটু ভালোভাবে ডাকতে পারো না, কথা বলতে পারো না? আমাদের একটা মাত্র ছেলে, কিভাবে ডাকতে হবে? কেন আমাকে বলতে পারে না? বাবা গোবর্ধন, এদিকে আয় বাবা। ও, এইভাবে ডাকতে হবে। ঠিক আছে, বাবা গোবর্ধন। ডাকার কি সিঁড়ি দেখো, একবার চৈত্র মাসে রোদ্রে মানে কাঠের উপর কুড়ো চালাচ্ছে, চড়াম চড়াম করে বাজছে। একটু মিষ্টি করে বলা যায় না? বাবা গোবর্ধন, এদিকে এসো বাবা। ওই ডাকতে হবে। ঠিক আছে, বাবা গোবর্ধন, এদিকে এসো বাবা। আমি তোমার বাবা? হ্যাঁ, আজ থেকে তুই আমার বাবা। তা এই পাশে এইটা তোমার কি হয়? কেন, এটা তোর মা? হ্যাঁ, সে তো আমি জানি, এটা আমার মা হয়। তোমার কি হয়? তোর মা আমার স্ত্রী। তাহলে আমি যদি তোমার বাবা হই, আমার পাশে তোর মাটা কইরা। কি বললি? কি গো, তোমার ছেলের কথা শুনেছো? হ্যাঁ, আমার মনে হয় ওর বিয়ে করার শখ হয়েছে, তাই না রে? তোমরা যদি জোর করে ধরে বেঁধে বিয়ে দাও, আমি কি না করতে পারি? কেন, তুই ভুলে গেছিস তোকে যে আমরা ছোটবেলায় বিয়ে দিয়েছি? হ্যাঁ, ছোটবেলা আমার বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, তা আমার বউ কোথায় মা? তোর শ্বশুর বাড়ি। তোদের কোনো কাণ্ডজ্ঞান আছে রে মা? এই যে কত বড় বড় অনুষ্ঠান গেল, দুর্গাপূজা, কালী পূজা, রাস, জগদ্ধাত্রী পূজা গেল, তারপরে এই যে আবার এইখানে অগ্রহায়ণ মাসে কত লোকে বিয়ে করলো। হ্যাঁ, এই শীতের মধ্যে কত মানুষ ডবল ডবল ঘুরে বেড়াচ্ছে, আর আমি শালা সিঙ্গেল সিঙ্গেল পড়ে আছে। বিয়ে মশাই বাড়ি আছে নাকি? বিয়ে মশাই, আরে এ তো ছোট বিয়ের গলার স্বর মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভিতরে আসুন ভিতরে আসুন। কোন শালু আসলো রে? বিয়ে মশাই, আরে আসুন আসুন বিয়ে, আসুন 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 বিয়ে আসুন। তা কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। হ্যাঁ, বিয়ে মশাই আসেন আসেন, বিয়ে মশাই আসেন। বিয়ে মশাই, এটা কি?
আপনার ছোট ভাই নাকি? এই, শালা শালা মায়ের বয়া খুশি। এই হারামজাদা, কি করছিস? কাকে বাঁচতে যাচ্ছিস? হ্যাঁ, বলছি আমি নাকি বাবার ভাই, তাহলে তুমি আমার বৌদি হয়ে যাচ্ছ না? শালা মারি বয়া। এই হতভাগা, এটা কি জানিস? এটা এটা তোর কাকা শ্বশুর হয়। মানে? হ্যাঁ, খুড়ো শ্বশুর মানে কাকা শ্বশুর। ও, এটা বুড়ো অসুর? আরে বুড়ো অসুর নয়, খুড়ো শ্বশুর মানে কাকা শ্বশুর বলা হয়, কাকা শ্বশুর। যা প্রণাম কর। কাকা শ্বশুর, আমার পেন নাম নিঙ্গ কাকা শ্বশুর। ও, তাহলে এই আপনাদের ছেলে? হ্যাঁ, এই হচ্ছে আপনাদের জামাই। আচ্ছা, মানে আমি জামাইকে নিতে এসেছি। দাদা আসতো, কিন্তু দাদার শরীরটা তেমন খুব একটা ভালো নেই, তাই দাদা আমাকেই পাঠিয়ে দিল। আমি আজকেই জামাইকে নিয়ে যাব, তারপরে মেয়েকে দিয়ে পাঠিয়ে দেবো। সে তো খুব ভালো কথা। ঘটনা হচ্ছে আজকে যখন এসেছেন, আজকের দিন আমাদের বাড়িতে থাকবেন, খাওয়া দাওয়া করবেন, কালকে সকালে আপনি জামাই নিয়ে যাবেন। হ্যাঁ, আপনি যখন এত করে বলছেন তখন তাই হবে। শ্বশুরমশাই, আপনার সঙ্গে দুটো কথা আছে। কি কথা বাবা জামাই? শুনুন, আজকে আপনি আমাদের এখানে থাকবেন না। কেন কেন? তার কারণ আমাদের ধান পেকে গিয়েছে, তো ধান কাটার লোক পাওয়া যাচ্ছে না, মানুষ পাওয়া যাচ্ছে না, বুঝলেন? তাই আপনি থাকলে আপনাকে গিয়ে ওই মাঠে নিয়ে যাবে ধান কাটার জন্য। ও, তাই নাকি? না না, তাহলে তো থাকা যাবে না। তাই বলছি আপনি আমি তাড়াতাড়ি চলে যাই। হ্যাঁ ঠিক আছে। দেখুন ভাই, আমার মনে ছিল না, আমি আজকে থাকতে পারবো না, আমার বাড়িতে ভীষণ কাজ। আচ্ছা ঠিক আছে, থাকবে না যখন, তাহলে বেলা রান্নাবাড়া করি, তারপরে না হয় যাবেন। হ্যাঁ, সে না হয় হবে, কিন্তু আমি একটু জামাইকে পরীক্ষা করতে চাই। কি পরীক্ষা? মানে এতদিন জামাই কিরকম লেখাপড়া শিখলো, তার পরীক্ষা। ও আচ্ছা, ঠিক আছে। তা আপনারা এখানে থাকবেন না, আপনারা ঘরে চলে যান, আমি একা একা জামাইয়ের পরীক্ষা নেব। ঠিক আছে, চলো আমরা ঘর। আরে কি হলো? ও মা, আমি তো কোনোদিন স্কুলে যাইনি রে মা, আমাকে যদি কি জিজ্ঞাসা করে আমি কি উত্তর দেবো রে মা? ঠিক আছে, আমরা ঘরের দুই পাশে থাকবো, যদি কোনো প্রশ্ন করে আমাদেরকে তাকাবি, আমরা ইশারা করে বলে দেবো, কেমন? ঠিক আছে। এই শুনছ, তুমি এই পাশে যাও, আমি এই পাশে থাকলাম। আচ্ছা ঠিক আছে। এসো বাবু জামাই, এসো। হ্যাঁ বলেন শ্বশুরমশাই, বলেন। আচ্ছা বলো তো বাবা, ময় আকার দিলে কি হয়? ময় আকার দিলে কি হয়? এ তো সোজা প্রশ্ন। মা, মারে, ময় আকার দিলে কি হয় রে মা? ওরে হতভাগা, আমি 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 ও তুমি 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 ও সজাই হারামজাদা। কি বলবি? কেন বলবো তুমি তুমি তুমি? আরে তা নয় হারামজাদা, ময় আকার দিলে কি হয় জানিস না? ময় আকারে মা, যেমন আমি তোর মা। ও শালা, এটা হচ্ছে উত্তর। ঠিক আছে। হারামজাদা, ময় আকার দিলে কি হয় জানো না? ময় আকারে মা, যেমন আমি তোর মা। উত্তর পেয়েছেন? পেয়েছি। এবার আর একটা প্রশ্ন করেন। আচ্ছা ঠিক আছে বাবা। আচ্ছা বলো তো, বয়াকারে বা বয়াকারে বা কি হয়? বয়াকারে বা বয়াকারে বা কি হয় কে শ্বশুর জানে না, তো সোজা প্রশ্ন রে। ওই বাবা, বাবা রে, ও বাবা, বয়াকারে বয়াকারে কি হয় বাবা? আরে আমি 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 ও, এটা তুমি তুমি তুমি। ঠিক আছে, হারামজাদা দিখাই। হারামজাদা, বয়াকারে বয়াকারে কি হয় জানিস না? বয়াকারে বয়াকারে বাবা, যেমন আমি তোর বাবা। ওরে বাবা রে, এইবার বুঝতে পেরেছি
ওর মা যেভাবে চর মেরে বলে দিল, ও ঠিক সেইভাবে সে আমার গালে চর মেরেছে। এখন ওর বাবা যেমন ওরকে একটা লাথি মেরেছে, নিশ্চয়ই ও এসে আমাকে লাথি মারবে। আমার উত্তরের দরকার নেই, আমি এখান থেকে কেটে পড়ি। কোথায় যাচ্ছ জাদু? এদিকে এসো। তুমি প্রশ্ন করেছ, উত্তর নেবে না? না বাবা, আমার উত্তরের দরকার নেই। উত্তর না নিয়ে তো যেতে পারবে না। প্রশ্ন যখন করেছে উত্তর তোমাকে নিতেই হবে। হারাম জাদা, বয়াকারে বয়াকারে কি হয় জানো না? বয়াকারে বয়াকারে বাবা, যেমন আমি তোর বাবা। শ্বশুরমশাই, উত্তর পেয়েছেন? পেয়েছি পেয়েছি বাবা, আমি আর এখানে থাকবো না। ও বিয়ান মশাই, বিয়ান, আমি এক্ষুনি জামাইকে নিয়ে চলে যাব, আর থাকবো না এখানে। ঠিক আছে, থাকবে না যখন, চলুন আপনাদের যাত্রা আয়োজন করি। আমি শ্বশুর বাড়ি যাচ্ছি রে মা। এই, তুই কান্না করছিস কেন? বিয়ের পরে মেয়েরা যখন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসে, তখন মেয়েরা কান্না করে। হ্যাঁ, ছেলেরা কোনদিন কাঁদে? ও আমার জন্য কাঁদছি না মা, আমি শুধু তোর জন্য কাঁদছি মা গো। কেন আমার জন্য কাঁদছিস কেন? তোর বৌমা আসবে, তোর কপালে যে কি দুঃখ আছে আমি জানি না রে মা। আমার মনে হয় এই বাড়ি থেকে তোর ভাত খাওয়া হয়ে গেল রে মা। কেন? তা হবে কেন? ওরে আজকাল ঘরে ঘরে দেখতে পাচ্ছিস না, বৌমা আসলে পরে শ্বশুর শাশুড়িকে ছেড়ে আলাদা হয়ে যায়। ওরে না, আমি আমার বৌমাকে আমার নিজের মেয়ের মতো দেখবো, তাহলে কোনো অসুবিধা থাকবে না, কোনো ঝামেলা হবে না। তুই যা, যা বৌমাকে নিয়ে। ঠিক আছে মা, আমি তাহলে যাচ্ছি মা, আমি যাচ্ছি। চলেন শ্বশুরমশাই, চলেন। যাক, এবার বৌমা নিয়ে আসুক, তারপরে ওর উপর এবার কাজের দায়িত্ব আমি চাপিয়ে দেবো। দেখি এবার কাজে না গিয়ে কি করে পারে। হ্যাঁ, এসো বাবা জামাই, এই হচ্ছে আমাদের বাড়ি। তা বাবা, তোমাকে আমি বাড়ির ভিতরে নিয়ে যাচ্ছি না, কারণ তুমি তো নতুন জামাই, তোমাকে সবাই বরণ করে নিয়ে যাবে। তাই তুমি এখানে বসো, আমি বাড়ি থেকে একে একে পাঠিয়ে দিচ্ছি। শোনো, তোমাকে প্রথম দেখতে আসবে তোমার শ্বশুর। যে যেরকম ব্যক্তি তার সঙ্গে সেরকম আচরণ করতে হয়, তা তো জানো? হ্যাঁ হ্যাঁ, শ্বশুর গুরুজন ব্যক্তি, তাকে সেভাবে সম্মান করতে হয় না। প্রথমেই তোমার শ্বশুর আসছে না কিন্তু। তাহলে কি আসবে? প্রথমে আসবে তোমার শালা। ও তাই নাকি? আমার শালা আসবে? হ্যাঁ, তাহলে শালার সঙ্গে কিরকম আদর করতে হয়, মানে শালা শালি এরাই তো জামাইবাবুর জন্য আগে পাগল হয় না, তারপরে শ্বশুর শাশুড়ি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ও শালার সঙ্গে কি করতে হয় সেটা আমি ম্যানেজ করে নেব। আচ্ছা, প্রথমে আসবে তোমার শালা, তারপরে আসবে তোমার শালি। হ্যাঁ, শালি, হ্যাঁ, তাহলে শালির সঙ্গে কিরকম আচরণ করতে হয়? ও আমি জানি, শালির সঙ্গে আর কি করতে হয়, একটু কুতু কুতু দিতে হয়। আপনাকে বলতে হবে না। আচ্ছা, তারপরে আসবে তোমার শাশুড়ি, তোমাকে বরণ করার জন্য। কেমন? তাহলে শাশুড়ির সঙ্গে কিরকম আচরণ করতে হবে? হ্যাঁ, শাশুড়ি একটা গুরুজন ব্যক্তি, মায়ের মতো, তাকে সম্মান শ্রদ্ধা করতে হবে, প্রণাম করতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি থাকো, আমি একে একে সবাইকে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। জামাই, আমার সঙ্গে যে ব্যবহার তুমি করেছো তার একটা উচিত শিক্ষা দিয়ে তারপরেই তোমাকে ছাড়বো। হ্যাঁ হ্যাঁ, প্রথমে আসবে আমার শালা। শালার সঙ্গে একটু আর কি করবো। শালা আসবে, তারপরে শালি আসবে, তারপর আমার শাশুড়ি আসবে। যে যেরকম ব্যক্তি তার সঙ্গে সেরকম ব্যবহার করতে হবে। হ্যাঁ, সবাই জামাই এসেছে, যাই দেখি। এই যে বাবা জামাই কেমন আছে? শালা, এ শালা কেমন আছিস? হ্যাঁ, ছি ছি ছি, এটা জামাইয়ের কেমন ব্যবহার? আমি শ্বশুর, আমাকে বলছে শালা। এ শালা, শুনলাম খুব শালা বিয়ে করেছিস,
তা আমাকে বৌভাতে নিমন্ত্রণ করি না, বিয়েতে নিমন্ত্রণ করি না, শালা ভুলে গেছি আমাকে। এই ছি ছি ছি, আরে এই কি করছে জামাই? ছিল এই শালা, শালা কান বলে লাল করে, এই ছি ছি ছি, আরে জামাই কার সঙ্গে কি বলছো? আরে আমি তুই আমার শালা, আমি তোর ভগ্নিপতি শালা, দেবো নাকি? দেখ করছে কাট করতে, এই সর্বনাশ, এই জামাই কি পাগল হয়ে গেল নাকি? এই পালাই, এই পালাই, এই পালাই। শালার কান দুটো বলে লাল করে দিয়েছি, শালা আমার কাতে কত দিয়েছি, ভয়ে জেরে পালিয়েছে। শুনলাম জামাই এসেছে, যাই জামাইকে দেখে আসি আর বরণ করে নিয়ে আসি। এইবার আসবে আমার শালি, শালিকে একটু কাতে কুতু দিয়ে দেবো। বাবা জামাই, জামাই, শালা আমার শালিটারে দেখতে তো হেবি সুন্দর। এসো 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 কুতু 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 কি জামাই কি পাগল হয়ে গেল নাকি? এসো এসো শালিকে যেই কুতু কুতু দিয়েছি, শালি এখন ঝেড়ে দৌড়। এবার কি আসবে? শালা গেল, শালি গেল, এবার আসবে আমার শাশুড়ি। না, শাশুড়ি গুরুজন ব্যক্তি, তার সঙ্গে কোন রকম আর কি ফাইজলামি করা চলবে না। তাকে প্রণাম করতে হবে, মা বলে সম্বোধন করতে হবে। এত দেরি হচ্ছে কেন? হ্যাঁ, যাকে এবার শাশুড়ি আসবে। হ্যাঁ, এটা কিরকম হলো? এর আগে শালি আসলো আর এখন আসলো শাশুড়ি। শাশুড়ি তো একবারে আমার শালির চাইতে ইয়ং, একবারে কচি নারকেলের মতন। না না, যাই হোক না কেন, শাশুড়ি হচ্ছে গুরুজন ব্যক্তি, তাকে প্রণাম করতে হয়। মা, মা গো, আমি তোমার অধম সন্তান, আমার প্রণাম নাও। মা কোথায় গেল? মায়ের ফটো দুধে শোধ হবে না কোনো দিন, জন্ম জন্মান্তরে করিল শোধ। মা প্রণাম নাও গো মা। দয়াবতী দরদিনী, দয়াবতী দরদিনী, দয়াবতী দরদিনী মা গো, প্রণাম না গো মা। এই তুমি কি করছো? কাকে প্রণাম করছো? কেন শাশুড়িকে প্রণাম করতে হয় না? শাশুড়ি হচ্ছে মায়ের মতন। এই আমি তোমার শাশুড়ি কে বলেছে? তাহলে তুমি কিরা? তুমি শাশুড়ি না, তাহলে তুমি কিরা? আমি তোমার বউ। বউ? তুমি আমার বউ আর আমি তোমার কেউ? হ্যাঁ, তার মানে মানে আমি তোমার স্বামী আর তুমি আমার মামি। স্বামীর কোনদিন মামি হয়? ও না, সারা সব কিছুই উল্টো পাল্টো হয়ে যাচ্ছে রে। তুমি আমার ওগো আর আমি তোমার হ্যাগো। হ্যাঁ তাগো, তাহলে এর আগে যে দুজন এসেছিল, আমার শালা শালি, শালা শালি কোথেকে আসবে? আমি তো আমার বাবার একমাত্র মেয়ে, আমার তো আলাদা কোনো ভাই বোন নেই। হ্যাঁ, তাহলে প্রথম যে এসেছিল সেটা কিরা? প্রথম এসেছিল তো আমার বাবা। বাবা মানে আমার শ্বশুর। আর তারপরে যে এসেছিল শালি নাম,
আর ওটা তোমার মা। সর্বনাশ করেছে রে, তাহলে এখন আমি কি করবো রে? শালা শালি ভেবে শ্বশুর শাশুড়িকে কাতুকুতু দিয়েছি। আমি কি করেছি রে? ও কিন্তু আমি আর এক মুহূর্তে এখানে থাকবো না, আমি এক্ষুনি বাড়ি চলে যাব। কেন? তোর বাবাকে তোর মাকে আমি শালা শালি মনে করে কাতুকুতু দিয়েছি। তুমি এরকম কাজ করতে পারলে? ওটা আমার কি দোষ? আচ্ছা, এই আমাকে আনতে গিয়েছিল, ওটা তোমার কি হয়? ওটা তোমার কাকা, তোমার শ্বশুর। ওটা শালা শ্বশুর না, ওটা হচ্ছে অসুর। ওই তো আমাকে বললো প্রথমে আমাকে দেখতে আসবে আমার শালা, তারপরে আসবে আমার শালি। তা যে যেরকম ব্যক্তি আমি তার সঙ্গে সেরকম ব্যবহার করেছি। আমি কি জানতাম ওটা আমার শ্বশুর শাশুড়ি? আমি আর এখানে থাকবো না, কি লজ্জা। আমি বলছি বাড়ি চলে যাব। দাদারা, আমি বাড়ি চলে যাচ্ছি। যদি আপনাদের আমাদের গল্প ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন, বেশি বেশি করে লাইক দেবেন। আর